দেশজুড়ে নির্বাচনের ডামাডোল, সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে নির্বাচনী প্রচারে। নওগাঁর বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিলসহ জামাত কর্মীকে আটকের দাবি করেছে বিএনপি। তবে জামাত জানিয়েছে এই অভিযোগ সত্য নয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। মঙ্গলের নওগাঁ সদরে নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। বিকেলে সদরে হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমলগোটা গ্রামে এই সংঘর্ষ বাধে। লক্ষ্মীপুরে ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি জানায়, শহরের মরিয়ম প্রিন্টার্স নামের একটি দোকান থেকে অবৈধভাবে প্রস্তুত 16 ঘর বিশিষ্ট ভোটের 6টি সিল ও একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এ সময় সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি জামায়াতের কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পাল্টা আরেক সংবাদ সম্মেলন করে একই আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর রেজাউল করিম বলেন, এই অভিযোগ ঠিক নয়। আমরা এরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জামালপুর 4 সরিষাবাড়ি আসনের নির্বাচনী প্রচারের সময় কর্মী সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন 11 দলীয় জোটের জামায়াতে ইসলামের প্রার্থী। কর্মীদেরকে হুমকি ধমকি ভয় ভীতি নির্বাচন চক্রতা বাধাগ্রস্ত করা, অফিস বন্ধ করে দেওয়া এবং বিশেষ করে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করা ষড়যন্ত্র ইতিমধ্যে তারা গ্রহণ করেছেন। চট্টগ্রামের হাটহাজারীকে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি প্রার্থী। একমাত্র শক্তি হচ্ছে এই 18 কোটি বাংলাদেশি। এই জন্য আমাদের নেতা সবসময় বলেন, সবার আগে বাংলাদেশ। বুধবার জেলায় তারেক রহমানের আগমনকে সফল করতে ফরিদপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফের পক্ষে ভ্যান শোভাযাত্রা বের করা হয়। মঙ্গলবার বিকেলে মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে উঠান বৈঠক হয়। এক একটা ইউনিয়নে 2টা 3টা এরকম 4টা প্রোগ্রামও করেছি, এরকম আছে। প্রতিটা ইউনিয়নে যাচ্ছে এবং বেশ ভালোভাবে প্রচারণা চালাতে যাচ্ছে। গোপালগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুরের নির্বাচনী জনসভায় বলেছেন, এই নির্বাচনের নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। রাঙাবালী সরকারি কলেজ মাঠে পটুয়াখালী 4 আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, ভোটাররা একদিন ধানের শীষে ভোট দিলে আগামী 5 বছর এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেই উন্নয়ন যাতে আমরা না করতে পারি, তাইলে শত্রুকে এটা চিহ্নিত করতে হবে না। গাইবান্ধা 2 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত জামায়াতের প্রার্থী আব্দুল করিমের নির্বাচনী জনসভা হয়েছে মালিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে মঙ্গলবার সন্ধ্যায়। কোনো অন্যায়কে প্রশ্রয় আমরা দেব না। হাসান আহমেদ, 71।